আসসালামু আলাইকুম। বিশান আংমোকিও পার্ক, সুন্দর একটা বড় পার্ক। ৬২ হেক্টর জমির উপরে এই পার্কটা প্রায় ৩ কিলোমিটারেরও বেশি বিস্তৃত। অনেক বড় একটা পার্ক, অনেক কিছু এখানে উপভোগ করতে পারবেন। চলুন দেখি আংমোকিও বিশান কিংবা বিশান আংমোকিও পার্ক। পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে সবসময়, পুরো সিঙ্গাপুর দেশটা জুড়েই পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা টয়লেট হোক আর নিজের বাসা হোক, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয় এবং এখানে যারা পরিচ্ছন্ন কর্মী তারা ১০০%-এর মধ্যে ১০০% কাজ করার চেষ্টা করেন, কোনো ফাঁকিবাজি নয়। পুরো পার্কটা জুড়ে সাইক্লিং করতে পারবেন, স্কেটিং করতে পারবেন, পিকনিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। পুরো পার্কটা জুড়ে আপনারা পাখির কিচিরমিচির এবং বিভিন্ন সারস পাখি দেখতে পারবেন। এখানে একটা লেক আছে, যে নদীটা ৩ কিলোমিটারেরও বেশি বিস্তৃত। অনেক সুন্দর একটা এরিয়া, আশেপাশে বড় বড় দালান কোঠা, আর মাঝখানে এই ৩ কিলোমিটার বিস্তৃত পার্কটা ৬২ হেক্টর জমির উপর দাঁড়িয়ে আছে। বিশাল 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 কিছু গাছ, বিশাল বিশাল কিছু পাথর এবং সমস্ত জায়গা জুড়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে বিশান আংমোকিও পার্কটা। আর এই গাছের শেকড় ১০০ বছর পরে কোনটা যে শেকড় সেটা মনে হয় বোঝা যাবে না। আর বাচ্চাদের খেলার স্থান, আসলে স্থান এরকমই হওয়া উচিত যাতে বাচ্চারা যদি পড়ে টরে যায় যাতে ব্যথা না পায়, এর জন্য বালির প্রোটেকশন দেওয়া আছে, বালি দেওয়া আছে। আর যে জায়গায় বালি নাই সেখানে রাবার দেওয়া আছে। বাচ্চাদের ব্যাপারে খুব সচেতন সিঙ্গাপুর গভর্নমেন্ট। এবং খেলাধুলার জন্য অনেক জায়গা, বিনোদনের জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য অনেক জায়গা আছে। প্রত্যেকটা স্থানেই বাচ্চাদের খেলাধুলার পরিবেশ রাখা হয়েছে পুরো সিঙ্গাপুর দেশটা জুড়ে। কিছু কিছু শপিং মলের ভেতরেও বাচ্চাদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা করা আছে। আর পার্ক তো কথাই নেই, এর তো সবসময় দেখুন, উপভোগ করুন জায়গাটা। সামনে সুন্দর চমৎকার একটা কি বলে পদ্ম ফুলের জায়গা, চমৎকার। অনেক ছোট বড় পাথর মিলিয়ে বসার স্থান আছে, অনেক চমৎকার একটা ভিউ। এবং এখানে এই ছোট একটা পুকুরের মতো জায়গা, মাছ আছে, কচ্ছপ আছে এবং এখানে সবসময় কিংফিশার পাওয়া যায়, যেটা আমরা বলি মাছরাঙা পাখি। কিছু সারসও দেখা যায় আশেপাশে, যেহেতু মানুষ আছে এর জন্য সারস পাখিগুলো এখানে আসে না, অন্যদিকে থাকে। আর জায়গাটা হাঁটার জন্য চমৎকার একটা পরিবেশ।
সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে পাখির কিচির মিচির শব্দ শোনা যায়, যেটা খুবই ভালো লাগে। এক সময় নানা বাড়িতে যেতাম, সন্ধ্যার পরে অনেক শব্দ শুনতাম, পাখির কিচির মিচির। এখন আর শোনা যায় না, কারণ সমস্ত জঙ্গল টঙ্গল এসব কেটে এখন ঘর বাড়ি বানানো হচ্ছে। সমস্ত জায়গায় ইট পাথরের দালান কোঠা হচ্ছে সমস্ত এরিয়ায়। গ্রাম এখন আর গ্রাম নেই। গ্রামেও এখন অনেক কিছু ফিল করা যায় না, যেটা 20-30 বছর আগে যেটা উপভোগ করা যেত সেটা এখন গ্রামেও নেই। আর এখানে মোরগ মুরগি অ্যাভেলেবেল, প্রত্যেকটা পার্ক জঙ্গল এরিয়াতে মোরগ মুরগি আছে, সেটা কেউ পালে না, প্রাকৃতিকভাবে এখানে বড় হয়, এখানেই থাকে। আর পার্কের সমস্ত জায়গা জুড়ে ছোট ছোট এরকম বেঞ্চ দেয়া আছে, আপনারা বসতে পারবেন। দেখুন মোরগ মুরগি এখানে অ্যাভেলেবেল। আর সারস পাখিটা কত বড়, অনেক বড় সারস পাখি। এই লেকটা 3 কিলোমিটারের মতো লম্বা একটা দীর্ঘ লেক, অনেক সুন্দর। আর সুন্দরের মাঝখানে হলো এরকম মোরগ মুরগি। কিছু কিছু মোরগ মুরগি তো এরকম দেখা যায়, পুলিশ ক্যাপ মোরগ মুরগি এখানে আছে। মাঝে মধ্যে দেখা যায় যেটাকে বলে সিল্কি মুরগি নাকি সিল্ক মুরগি, এরকম সবকিছুর মিলন মেলা এখানে, মানুষের হোক আর কুকুরের হোক আর পশু পাখির হোক। আর যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কেন থাকবেন না সিঙ্গাপুরে, আপনি এটার কোনো অ্যান্সার দিতে পারবেন না, কারণ এখানে নিশ্চিত একটা জীবন। আপনার ছেলে মেয়ে লেখাপড়া করবে, আপনার ওদের সাথে স্কুলে যেতে হবে না, সকাল থেকে বিকেল পর্যন্ত কিংবা দুপুর পর্যন্ত স্কুলে বসে থাকতে হবে না। আপনি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আপনি নিশ্চিন্তে সংসারে কাজ করতে পারবেন, আপনি নিজে কাজ করবেন, অফিস করবেন, ব্যবসা করবেন, আপনার ব্যাপার। আর এখানে বাচ্চা হারানোরও সম্ভাবনা নেই, এবং ট্রান্সপোর্টেশন তো নাম্বার 1, সেটা বলার বাহিরে। আর সময়, আমরা তো ওষুধ কোম্পানির লোক, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খালি কাজই করি আর বউয়ের বকা খাই। আল্লাহ আমাদের দেশে রহম দান করুক, যাতে প্রত্যেকটা কাজের মধ্যে একটা সিস্টেমেটিক্যালি সময়সূচিটা করা হোক, যাতে সংসারে সময় দেওয়ার মতো ব্যবস্থা করা হোক। সকাল থেকে আমরা সাধারণত কাজ করি 8টা থেকে 5টা পর্যন্ত, এটা সরকারি একটা রুলস। কিন্তু দেখা যাচ্ছে 5টা তো দূরের কথা, রাত 10টা বাজে অনেকে ঘরে ফিরতে পারে না, এরকম একটা মানে লেবারের যে জিনিসটা, আইনটা, এটা জোরদার করা উচিত। এবং 5টার পরে 7টা পর্যন্ত ম্যাক্সিমাম, আর কিছু কিছু সেক্টরে 10টা পর্যন্ত ম্যাক্সিমাম কাজ করানো হোক। এটা শ্রমিকদের ন্যায্য অধিকার, এবং সবার একটা সুস্থ বেতনের ব্যবস্থা করা হোক, যাতে এই ভালো লাগলো না, গো আউট ফ্রম জব, এরকম যাতে না হয়। আর এখানে দেখুন একদম বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা স্কেটিং করছে, সাইকেলিং করছে, এলাহি কারবার। পছন্দ হবে না কেন সিঙ্গাপুর? এর জন্যই তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা ব্যবসা করেন কিংবা প্রোফাইল হাই লেভেলের, তারা চিন্তা করেন একবার সিঙ্গাপুর ঘুরে আসি। হাই প্রোফাইল একটা দেশ সিঙ্গাপুর, এখানে কোনো গরিব মানুষ নেই, এখানে শতকরা 100 ভাগই কোটিপতি। চমৎকার একটা দেশ, যে দেশে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার, এবং পান থেকে চুন খুসলেই যদি কেউ টের পায় তাহলে খবর আছে। প্রচন্ড আইন কানুনের মাঝখান দিয়ে চলতে হয় এই দেশটা, এবং সবাই আইন কানুন মেনে চলার চেষ্টা করেন, আইনের প্রতি সবাই রেসপেক্টেবল, শ্রদ্ধাশীল। অবসর সময় কাটানোর জন্য আদর্শ একটা স্থান এটা। প্রত্যেকটা জায়গায় সুন্দর, সিঙ্গাপুরের প্রত্যেকটা জায়গায় অবসর সময় কাটানোর জন্য আদর্শ একটা স্থান। তবে এই জায়গাটাও বোটানিক্যাল গার্ডেনের মতো অনেক বড় এরিয়া, ঘুরে ফিরে ভালো লাগে, চমৎকার ভালো উপভোগ করা যায়। আর লেকে মাছও আছে, ছোট ছোট ছেলেমেয়েরা মাঝে মধ্যে মাছ ধরে, সুন্দর। আসলে এক কথায় প্রকাশ হলো সুন্দর এরিয়া।
আপনারা কেউ যদি এখানে আসতে চান তাহলে ব্রাইট হিল এমআরটি মনে রাখবেন, ব্রাইট হিল এমআরটি থেকে কিছু সময় হাঁটলে, কিছু সময় বলতে গিয়ে 3 থেকে 5 মিনিট হাঁটলেই আপনারা এই সুন্দর জায়গাটা আসতে পারবেন। সুন্দর বলতে কি, প্রত্যেকটা প্রাকৃতিক জিনিস, পার্ক, সবকিছু সুন্দর এখানে, এবং ব্যবস্থাপনা খুবই চমৎকার, যার কারণে সবকিছুই আপনার ভালো লাগবে এবং কেউ কাউকে বিরক্ত করবে না। যে জিনিসটা সবচেয়ে বেশি, এবং কোনো হকার নেই, হকার মুক্ত একটা দেশ সিঙ্গাপুর, এবং নির্দিষ্ট পয়েন্টে আপনারা খাবার পাবেন। এখানেও আছে ম্যাকডোনাল্ডস, একটা কিচেন এরিয়া, ক্যান্টিনের মতো সুন্দর, আপনারা উপভোগ করতে পারবেন এবং সেখান থেকে আপনারা খাবার দাবার কিনতে পারবেন, যার কারণে হকার টকার নেই, হকার শূন্য দেশ সিঙ্গাপুর, কেউ আপনাকে বিরক্ত করবে না। পুরো লেকটা জুড়ে মাছ আর এরকম ছোট ছোট কচ্ছপ। যদি ছোট ছেলেমেয়েরা আসে, স্বাভাবিকভাবে ওদের ভালো লাগবে। আর এরকম ছোট ছোট কিছু ব্রিজ দেওয়া আছে, সেতু দেওয়া আছে, যার কারণে প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশন খুবই সুন্দর, চমৎকার, এক কথায় প্রকাশ চমৎকার। সব জায়গায় আপনারা ঘুরতে পারবেন। আসলে সময় কাটানোর জন্য একটা আদর্শ আদর্শ স্থান। বিশেষ করে এই পার্কটা ছোট ছেলে মেয়েদের জন্য একটা আদর্শ স্থান। দূর থেকে এই গাছটাও সুন্দর লাগে, গাছের শেকড়টাও তো আরো বেশি চমৎকার, খুবই সুন্দর। আর এবং এখানে যত গাছ আছে সব গাছগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, মরা ডালপালা যা আছে সব পরিষ্কার করে রাখে, যার কারণে সবাই একদম নিশ্চিন্তে চলতে পারবে, যাতে কারো মাথার উপরে ডালডুল ভেঙে না পড়ে। প্রত্যেকটা জায়গায় ছোট ছেলে মেয়েদের জন্য সুন্দর খেলার স্থান। পড়ন্ত বিকেলে আকাশটাও খুব সুন্দর লাগছে, সূর্য পশ্চিম আকাশে হেলে আছে, খুবই সুন্দর লাগছে আকাশটা। একটা পাথরের উপরে কচ্ছপ বসে আছে, রেস্ট নিচ্ছে লেকের উপরে। এরকম কিছু কিছু জায়গায় পাথরের উপরে কচ্ছপরা বসে থাকে, দেখতে সুন্দরই লাগে। বিশেষ করে ছোট ছেলে মেয়েরা, এরা খুব মজা পায় এসব কচ্ছপ দেখে। আর ওইখানে দেখা যাচ্ছে আরেকটা ঢিপি পাথরের উপরে। ও এখানেও দেখি 3টা 4টা 5টা কচ্ছপ বসে আছে। কচ্ছপদেরও রেস্টের দরকার আছে, আর আমরা তো মানুষ, আমাদের রেস্ট আরো বেশি দরকার।
কত চমৎকার একটা এরিয়া। ব্রিজটা দূর থেকে অনেক সুন্দর লাগে। যার যার মতো দৌড়াচ্ছে, সাইকেলিং করতে পারবেন। এই সাইকেলগুলি আপনারা অ্যাপসের মাধ্যমে ভাড়া করতে পারবেন এবং নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে হবে, নতুবা আপনাদের এক্সট্রা কিছু চার্জ আসবে। এবং যদি আপনারা ব্যক্তিগত সাইকেল আনেন সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে যার মতো, ছোট বাচ্চারাও সাইক্লিং করছে নিশ্চিন্ত মনে। এলাহি একটা কারবার, সুন্দর একটা ব্যবস্থা, পরিকল্পনা সবকিছু সুন্দর। আসলে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। আর আমাদের শিক্ষা, আল্লাহ তুমি আমাদের প্রাইমারি স্কুলটা ভালো করে দাও। প্রাইমারি স্কুল তো জঙ্গল বানিয়ে রাখছে। এবং আমি 100%-এর মধ্যে 100% শিওর যে প্রাইমারি স্কুলের টিচাররা ওনাদের বাচ্চাদের প্রাইমারি স্কুলে লেখাপড়া করান না। 100 জনের মধ্যে সম্ভবত 95 জন স্কুল টিচারই তাদের ছেলে মেয়েদের তাদের নিজস্ব স্কুল প্রাইমারি স্কুলে লেখাপড়া করান না, তাদের জন্য কেজি স্কুল, কিন্ডারগার্টেন এটসেট্রা। যাই হোক, আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরো উন্নত করা উচিত। শিক্ষা, চিকিৎসা এবং আইন কানুন এইসব আমাদের দেশে উন্নত করা উচিত। আশা করি অচিরেই উন্নত হবে। এখানে কচ্ছপ আর তেলাপিয়া মাছ, অনেক তেলাপিয়া মাছ এখানে, সুন্দর লাগে। তবে মানে ছায়ার জন্য কচ্ছপ আর মাছগুলি স্পষ্ট দেখা যাচ্ছে না। আর প্লেন প্রায় দেখা যাচ্ছে এখানে। প্লেন আমাকে কি দেখতে আসে নাকি আমাকে স্পট করবে প্লেন? ভালো লাগে প্লেন, দূর থেকে প্লেন খুবই সুন্দর লাগে। কিন্তু আমাদের মতো গরিব মানুষ প্লেন জার্নিটা আমাদের জন্য খুব কষ্টদায়ক, বিশেষ করে ইকোনমিক ক্লাসে। কিছু করার নেই, টাকা যত কম তত সুবিধা কম, টাকা যত বেশি তত সুবিধা বেশি। সুন্দর একটা এরিয়া, প্রায় সন্ধ্যার কাছাকাছি, পরন্ত বিকেল। সুন্দর একটা জায়গা ঘুরলাম, আমার নিজেরও ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর বিশেষ করে এখানে সবচেয়ে সুন্দর লাগে যে বসার ব্যবস্থা। আর এটা কি দেখতে পাচ্ছেন? জাম গাছ, নিচে জাম পড়ে কালো হয়ে আছে রাস্তা, খাওয়ার মানুষ নেই। সিঙ্গাপুরে আপনি গাছের ফল খেতে পারবেন না, কোনো পার্কে গাছের ফল আপনি খেতে পারবেন না, তাহলে আপনার $5,000 জরিমানা হবে। আপনারা গাছের ফল খেতে পারবেন না। এবং ফল যদি আপনারা খেতে চান, নির্দিষ্ট দোকান থেকে আপনারা ফল কিনে খাবেন। গাছের ফল গাছে উঠতেও যাবেন না, গাছের ফল খেতেও যাবেন না, তাতে আপনার $5,000 জরিমানা গুনতে হবে। সবশেষে এটাই বলি যে আমাদের দেশটাও চমৎকার একটা দেশ। মানুষের মাথায় আল্লাহ যেন ভালো কিছু চিন্তা ভাবনা দান করেন এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটা, আইন, চিকিৎসা এসব সব কিছু উন্নত করে দেন। আল্লাহর কাছে এটাই ফরিয়াদ, আমরা সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। কোনো এক পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।